নমস্কার, তনয়াস রোজগার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই খুব খাওয়ার ঝামেলা। ঝিঙে খাবো না, উচ্ছে খাবো না, পটল খাবো না, বেগুন খাবো না, এই সব কিছু বায়না। আর রোজই মাছ মাংস করা সম্ভব নয়, তাই আমিও আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটু না হলেও বাচ্চারা খাবে, বাচ্চার বাবা, বাচ্চা সবাই খাবে। চলুন তাহলে শুরু করি। লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নুন হলুদটা বেগুনগুলোতে মাখিয়ে নেব। টক দই নিয়েছি, আপনারা যতটা বেগুন নেবে সেই অনুযায়ী আন্দাজে টক দইটা নেবেন। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দই দেখার বেগুন দেখে বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপি দই বেগুন। আপনারা চাইলে সাদা বেগুনেও করতে পারেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। সামান্য হিং দিয়ে দিলাম। এবার হিং, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে ভাজবো একটু। হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর 1 চামচ ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটা আমার বাড়িতে নিজস্ব তৈরি করা। এবার সব মশলা খুব ভালো করে কষে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সামান্য চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা এত সুন্দর হয়, আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গে খেতে পারবেন। এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন। এবার যে ফেটিয়ে রেখেছিলাম যে টক দইটা, সেই টক দইটা দিয়ে দিই। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, সাইডে সাইডে একটু করে তেল ছিঁড়ে গেছিলো, তখন আমি টক দইটা দিয়ে দিই। টক দইটাও ভালো করে কষে নেব। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। আপনারা যতগুলো বেগুন থাকবে সেই অনুযায়ী আন্দাজে জলটা দেবেন। এবার খুব ভালো করে নেড়ে নিলাম। একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলে নিলাম। ভালো করে ঝোলটা ফুটে গেছে, ঝোলটা একটু ফুটে ঘনও হয়ে গেছে।
ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে বেগুনগুলো ঘেটে যাবে। বেগুনগুলো দিয়ে আর একটু চাপা দেবো, এই 2 মিনিট 3 মিনিট মতো দিলেই হবে। এবারে 1 চামচ নামাবার আগে ঘি দিয়ে দিলাম। আমার দই বেগুন একদম রেডি। দই বেগুন হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।